প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ফ্রান্সে শুরু হতে চলেছে ভারতীয় নৌবাহিনীর প্রথম ব্যাচের রাফাল এম যুদ্ধবিমানের জন্য পাইলট প্রশিক্ষণ। আর এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে ২০২৮ সালে ভারতে প্রথম রাফাল এম যুদ্ধবিমান পরিষেবায় যোগদানের পথ এখন দ্রুত এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, রাফাল এম কেন এত গুরুত্বপূর্ণ? এটি কি শুধুই একটি নতুন যুদ্ধবিমান, নাকি এর পিছনে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলের ভারতের সামরিক কৌশলের বড় পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাফাল এম এর সামরিক সক্ষমতা, আইএনএস বিক্রান্তের ভূমিকা, মিগ-29 এর সমস্যাগুলি এবং এর পিছনের বৃহত্তম ভূ রাজনৈতিক বার্তা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন শুরু করা যাক। বর্তমান ভারতীয় নৌবাহিনীর প্রধান ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধবিমান হল রাশিয়ার মিগ-29 কিন্তু গত কয়েক বছরে এই বিমানকে ঘিরে নানা সমস্যার সামনে এসছে। ইঞ্জিনের নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণের উচ্চ খরচ এবং তুলনামূলক কম অপারেশনাল কারণে ভারতীয় নৌবাহিনী দীর্ঘদিন ধরেই একটি আধুনিক বিকল্প খুঁজছিল। এই পরিস্থিতিতে ফরাসি রাফাল এম নির্বাচিত হয়েছে। ২০২৫ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রায় $7.4 বিলিয়ন একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে ভারত ২৬টি রাফাল এম যুদ্ধবিমান পাবে। এর মধ্যে ২২টি হবে একক আসনের ফাইটার এবং 4টি হবে প্রশিক্ষণ সংস্করণ। এখন প্রশ্ন হলো, রাফাল এম আসলে কতটা শক্তিশালী? রাফাল এম হলো ফরাসি নৌবাহিনীর অত্যাধুনিক ক্যারিয়ার ভিত্তিক মাল্টিরোল ফাইটার জেট। এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে আক্রমণ করার জন্য অতি সক্ষমতার সাথে তৈরি করেছে। বিমান রয়েছে আইএসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং অত্যাধুনিক সেন্সর ফিউশন প্রযুক্তি। এর ফলে শত্রুকে অনেক দূর থেকেই শনাক্ত করা সম্ভব। ভারতীয় সংস্করণে মেটিওর বিভিআর মিসাইল যুক্ত হবে, যা ১৫০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়া স্কাল্প ক্রুজ মিসাইল এবং এক্সজটেক অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার সক্ষমতাও থাকবে। অর্থাৎ রাফাল এম শুধু যুদ্ধবিমান নয়, এটি একটি সম্পূর্ণ সমুদ্র যুদ্ধ প্ল্যাটফর্ম। এবার আসি আইএনএস বিক্রান্ত এর প্রসঙ্গে। আইএনএস বিক্রান্ত হলো ভারতের প্রথম দেশীয় বিমান বাহিনী রণতরী। এই জাহাজ ভারতীয় বিমান বাহিনীর আত্মনির্ভরতার প্রতীক। কিন্তু একটি বিমান বাহিনী রণতরীর প্রকৃত শক্তি নির্ভর করে আর ফাইটার উইং এর ওপর। আর সেখানেই রাফাল এম একটি গেম চেঞ্জার হতে চলেছে। ফরাসি যুদ্ধবিমানটি বিশেষভাবে ক্যারিয়ার অপারেশনালের জন্য ডিজাইন করা হয়েছে। কঠিন সমুদ্র পরিস্থিতি এবং ছোট রানওয়ে এবং দ্রুত টেক আপ এবং ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এটি অত্যন্ত দক্ষ। ফলে আইএনএস বিক্রান্তের যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন দেখা যাক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। ভারত মহাসাগর আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। চীন তার নৌ উপস্থিতি দ্রুত বাড়িয়ে চলেছে। জিবুতি, গোয়াদার, হাম্বানটোটা এবং বিভিন্ন সামুদ্রিক অবকাঠামো প্রকল্পের মাধ্যমে বেজিং ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী অবস্থান তৈরির চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান ও চীনের সহযোগিতায় নৌবাহিনীকে আধুনিক করছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফাল এম সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা পালন করবে। এটি ভারতকে শুধু প্রতিরক্ষামূলক নয়, প্রয়োজনে আক্রমণাত্মক সামুদ্রিক সক্ষমতাও প্রদান করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত ফ্রান্স সম্পর্ক। গত এক দশকে ফ্রান্স ভারতের অন্যতম নির্ভরযোগ্য প্রতিরক্ষার অংশীদার হয়ে উঠছে। রাফাল যুদ্ধবিমান এবং স্কারফেন সাবমেরিন স্যাটেলাইট সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ কৌশলগত সমন্বয়, সব ক্ষেত্রেই দেশের সম্পর্ক গভীর হয়েছে। ফ্রান্স এমন একটি পশ্চিমা শক্তি যারা ভারতকে প্রযুক্তি স্থানান্তর এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্রে তুলনামূলক বেশি স্বাধীনতা দেয়। ফলে রাফাল এম চুক্তি শুধু অস্ত্র ক্রয় নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, এর ফলে চীন ও পাকিস্তান কি বার্তা পেল? প্রথমত, ভারত তার সমুদ্রভিত্তিক আকাশ শক্তিকে দ্রুত আধুনিক করছে। দ্বিতীয়ত, ভারতীয় নৌবাহিনী আগামী দশকে আরও শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত হবে। তৃতীয়ত, ভারত শুধু স্থল সীমান্ত নয়, সমুদ্রেও তার কৌশলগত প্রভাব বিস্তার করতে পারবে। বিশেষজ্ঞদের মতে রাফাল এম এবং আইএনএস বিক্রান্ত এর সমন্বয় ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগরে আরও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে। সর্বশেষে বলা যায়, ফ্রান্সে ভারতীয় পাইলটদের প্রশিক্ষণ শুরু হওয়া একটি সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়। এটি ২০২৮ সালের আগে ভারতের নৌ আকাশ শক্তির ভবিষ্যৎ রূপান্তরের সূচনা। রাফাল এম, আইএনএস বিক্রান্ত এবং ভারত ফ্রান্স কৌশলগত সহযোগিতা মিলে ভারতীয় নৌবাহিনীর জন্য এক নতুন যুগের সূচনা করবে। এখন দেখার বিষয়, আগামী কয়েক বছরে এই যুদ্ধবিমান ভারতের মহাসাগরের
শক্তির ভারসাম্য কতটা প্রভাব ফেলতে পারে? আপনার মতে রাফাল এম কি ভারতীয় নৌবাহিনীর জন্য সত্যিকারের গেম চেঞ্জার হতে চলেছে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।